বিয়ে করবে আমাকে? উত্তরে সে বলেছিল, নিজের চেহারা দেখেছিস আয়নায়? আমি হলাম এই কলেজের সব থেকে সুন্দর ছেলে। আমার পিছে কত মেয়ে ঘুরে জানিস, কাউকে পাত্তাও দেই না। আর বিয়ে করব তোকে? দেখ, তোকে যে বান্ধবী বানিয়ে সাথে রেখেছি, এটাই তোর ভাগ্য। বাচ্চা মেয়ে একটা। আমি মুচকি হাসি দিয়ে সেখান থেকে চলে এসেছিলাম। কোনো কথা বলিনি, কারণ সত্যিই ওর মতো সুন্দর ছেলে আমাকে কেন বিয়ে করবে? কত সুন্দরী মেয়ে ওর পিছে ঘুরে। কিছু বলিনি ঠিকই, তবে প্রচন্ড কষ্ট পেয়েছিলাম। বুকের ভেতরটা যেন খা খা করছিল। বাসায় এসে দরজা বন্ধ করে সেদিন সত্যিই আয়নায় নিজেকে অনেকক্ষণ দেখেছিলাম আর কেঁদেছিলাম। আর ভেবেছিলাম কালো হয়ে জন্মানো কি পাপ। আমি এমনিতে তেমন সাজগোজ করতাম না, পার্লারে যাইনি কখনো। বাবা বলে আমার চেহারা নাকি খুব মায়াবী। এই কথাটা যখন শুনি তখন আমার ভীষণ হাসি পায়। যে ছেলেটাকে বিয়ের কথা বলেছিলাম সে আমার থেকে বেশ বড়। সে যখন অনার্স দ্বিতীয় বর্ষে, আমি তখন কেবল ইন্টার প্রথম বর্ষের ছাত্রী। আমার বোনের ক্লাসমেট ছিল সে। প্রায় বাসায় আসতো, কথা বলতে বলতে একটা সময় বন্ধুত্ব হয়ে যায়। ওর নাম রাফিন। খুব ভালো লাগতো ওকে আমার। ভালোবেসে ফেলেছিলাম ওকে আমি প্রচন্ড। যদিও এর আগে কখনো বলিনি ওকে আমি। এখন মনে হচ্ছে না বলাটাই বোধহয় ভালো ছিল। আপুরা সবাই ঘুরতে গেছিল, তাই আমাকেও নিয়ে গেছিল। একসময় রাফিন দেখি একা দাঁড়িয়ে আছে। তখনই আমি কথাগুলো বলেছিলাম রাফিনকে। এতটা অপমানিত হতে হবে ভাবিনি। রাফিন আমার বোনের খুব ভালো বন্ধু, তাই ভয় লাগছিল রাফিন আপুকে বলে না দেয়। রাফিনকে আমি আগে ভাইয়া বলে রাখতাম। তারপরও একদিন বলল, আমরা যেহেতু ফ্রেন্ড তাই নাম ধরে রাখতে সমস্যা নেই। আমি খুব খুশি হয়েছিলাম ওই দিন, যেদিন ও আমাকে তুমি বলার পারমিশন দিয়েছিল। মনে মনে ভেবেছিলাম ও হয়তো আমাকে পছন্দ করে। আসলে ও অনেক বড়লোক ফ্যামিলির ছেলে, তাই ভয়ে কখনো কিছু বলতাম না। আমার মতো কালো মেয়েকে ভালোবাসবেও। এরপর থেকে রাফিন কখনো আমাদের বাসায় আসলে আমি ওর সামনে যেতাম না, আড়াল থেকে দেখতাম ওকে। ও খুব হাসতো। ওর ওই হাসির জন্যই আমি আর প্রেমে পড়েছিলাম। হঠাৎ একদিন আপু বলল রাফিন নাকি বিদেশ চলে যাবে পড়ালেখার জন্য। শুনে ভীষণ কষ্ট লাগছিল। এতদিন যাও একটু দেখতে পাচ্ছিলাম, তা হয়তো আর হবে না। বুকের ভেতরটা ফাঁকা ফাঁকা লাগছিল, খুব কান্না পাচ্ছিল। যে মানুষটা আমাকে এত অপমান করলো তার জন্য কেন যে এত খারাপ লাগছে বুঝি না। পরের দিন কলেজে যাব তাই রেডি হচ্ছি, ঠিক তখন কলিং বেল বেজে উঠলো। আসছি বলে দরজা খুলতে গেলাম। দরজা খুলে আমি তো একদম অবাক, রাফিন আমার সামনে দাঁড়িয়ে আছে। ওকে দেখে চলে যাব, ঠিক তখনই রাফিন আমার হাতটা টেনে ধরলো। হাত ধরলেন কেন? ছাড়ুন, আমি আপুকে ডেকে দিচ্ছি। রাফিন বলল, আপনি কেন বলছিস? আজকাল তোকে যে দেখাই যায় না। ওই দিন যে কথাগুলো বলেছিলাম তার জন্য কি এখনো রেগে আছিস নাকি? দেখ, তুই আমার ছোট, তার থেকে বড় কথা আমার সাথে তোর যায় না। আমি যদি তোর মতো একটা মেয়েকে বিয়ে করি তো লোকে কি বলবে বল? আমার ফ্যামিলির সম্পর্কে কোনো ধারণা আছে তোর? আমি একটা কালো মেয়েকে বিয়ে করেছি, সবাই শুনলে হাসাহাসি করবে। তুই এসব কথা আর কখনো বলবি না প্লিজ। বান্ধবী বান্ধবীর মতো থাক, কিন্তু কিছু করিস না প্লিজ। হাত ছাড়ুন, আমার ওসব কিছুই মনে নেই। আমি কলেজে যাব, হাত ছাড়ুন। রাফিন বলল, তোর আপুকে ডেকে দে। আসলে আমি আজ বিকেলে চলে যাব, তাই আন্টিদের সাথে দেখা করতে এসেছি। ভালো থাকিস তুই, দেখিস তোর খুব ভালো একটা বল হবে। আড়াল থেকে শুনলাম রাফিন 5 বছরের জন্য বিদেশ যাচ্ছে। মনটা অনেক খারাপ হয়ে গেল। কলেজ যাইনি সেদিন আর। একটা পুকুরের ধারে বসেছিলাম কলেজ টাইম শেষ না হওয়া পর্যন্ত। আমি কি আসলে রাফিনকে ভালোবাসি, নাকি এটা ওর প্রতি আমার মোহ? এসব ভাবছিলাম বসে বসে, আর নীরবে কাঁদছিলাম। কলেজ টাইম শেষ হয় 2টার সময়। আমার বাসায় ফিরতে 2টা 30 বেজে গেল। আজ হেঁটেই বাসায় ফিরেছি। বাসায় ফেরার সময় মনে হচ্ছিল কেউ ফলো করছে আমাকে। মন ভালো না, তাই ভালো করে খেয়াল করিনি। বাসায় ফেরার পর দেখলাম আপু রেডি হচ্ছে এবং জিজ্ঞেস করলাম, আপু কোথায় যাচ্ছ? আপু উত্তরে বলল, আর বলিস না, রাফিনকে এয়ারপোর্ট ছাড়তে যাচ্ছি। বললাম যাবো না, ও শুনলই না। বলল ওর সব ফ্রেন্ডস ওকে ছাড়তে না গেলে ও নাকি যাবেই না। এর কোনো মানে হয় বল? আমরা সব ফ্রেন্ডস যাবো একসাথে। তুই ফ্রেশ হয়ে নে যা, আমি রেডি হতে লাগি। ফ্রেশ হয়ে তুইও রেডি হ জলদি। আমি? হ্যাঁ তুই। আমি কেন রেডি হব? আপু বলল, ওমা, আমি তো জানতাম রাফিন তোরও ফ্রেন্ড। তো তুই যাবি না? ঠিক আছে, না গেলে নাই, আমি একাই চলে যাব। কথাটা বলে আপু মুচকি হেসে দিল। তুমি হাসছো কেন আপু? আপু বলল, কই হাসলাম? যদি যেতে চাস তো 15 মিনিটের ভেতর রেডি হবি। আর কথা না বাড়িয়ে রেডি হতে চলে গেলাম। ও ভালো নাই বা বাসুক, আমি তো ভালোবাসি ওকে। আর কবে দেখা হবে তা ঠিক নেই। কোনোদিন হয়তো আর দেখাই হলো না। আপু বলল, সে যদি হলো তোর? সেজুতি বলল, আমি আসছি আপু। আপু বলল, কিরে বললি যাবি না, এখন দেখছি সেজেই যাচ্ছিস। ব্যাপার কি বলতো? আমার কোনো ফ্রেন্ডের প্রেমে পড়লি নাকি আবার? সেজুতি বলল, কি যে বলো আপু, এমন করলে কিন্তু যাবো না আমি, দেখো। হ্যাঁ সে তো দেখতেই পারছি, চল এখন জলদি। ওরা সব বাইরে গাড়িতে ওয়েট করছে। সেজুতি বলল, ওরা কে কে? আরে রাফিন 2টা গাড়ি নিয়ে এসেছে। সেজুতি বলল, মানে রাফিন ভাইয়াও গাড়িতে আছে? মনে হয়, চল তো গিয়ে দেখি। সেজুতি বলল, আপু তুমি যাও, আমি আসছি। আচ্ছা জলদি আয়। নিচে গিয়ে দেখি আপু অলরেডি গাড়িতে উঠে বসে আছে। গাড়ি পুরো ভরা। কেউ একজন আমার হাতটা টান দিয়ে ভেতরে বসালো। পরে খেয়াল করলাম ওটা রাফিন। শেষমেশ ওর পাশে বসলাম। আমার কপালটাই খারাপ, না জানি আবার কি বলে অপমান করে। ধুর, ভাল লাগে না। রাফিন বলল, কি রে সেজুতি, এত সেজেছিস যে বিয়ে বাড়ি যাচ্ছিস নাকি? এই বলে হেসে দিল। আসলে এই লোকটা সবসময় আমাকে অপমান করার জন্য রেডি হয়ে থাকে। সেজুতি বলল, আপু আমি যাব না, গাড়ি থামাও। আপু বলল, আরে তোর কি মাথা খারাপ নাকি? এখন গাড়ি কিভাবে থামাবো?